আবার স্বাগত বৈশাখী সংবাদে। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন রাজনীতিবিদরা। একই সাথে সংস্কারের রোডম্যাপ ঠিক করারও তাগিদ দেন। এদিকে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফ্যাসিবাদের দোষরা সবখানে আছে, তারা পাল্টা আক্রমণের চেষ্টা করছে। রাতারাতি সব পরিবর্তন করাও সম্ভব নয়। রাজধানীতে একটি আলোচনায় এসব কথা বলেন তারা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এই আলোচনায় আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হয়েছেন এমন অনেকেই তাদের নির্যাতনের দিনগুলোর দুঃসহ স্মৃতি তুলে ধরেন। পড়াশোনা, আমার ফিউচার সবকিছু আটকে ছিল, একদম আটকে ছিল। আমাকে চোখ বেঁধে দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিল, তারপর হাতে হ্যান্ডকাপ পরালো। এরপরের ইতিহাসটা আমি আর জানি না। আমার সঙ্গে ইনজাস্টিস করা হয়েছে এবং আই এম নট এ ইসলামিক টেররিস্ট অর নির্যাতনের শিকার এমন অনেক রাজনীতিবিদ ও সাংবাদিকও ছিলেন এই আলোচনায়। তারাও তাদের ওপর ফ্যাসিবাদ সরকারের জুলুমের কথা তুলে ধরেন। একই সাথে অন্তর্বর্তী সরকারের জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেন। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। এই আমলা আওলা বাজাবে, এমন বাজানো বাজাবে যে ওখানে দেখবেন ডিসিরা মারামারি করে, ওইটা নিয়ে 3 দিন ধরে ওটা আলোচনা, সুইচ বলে কোনো কাজ হয় না। বেনিফিশিয়ারি গোষ্ঠী গত 15 বছরে তারা কিন্তু রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানান ভাবে চেষ্টা করছে। লক্ষ্যটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য রাখতে হবে, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে এই উত্তরণকালের জন্য। এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। আলোচনায় অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সরকারের কার্যক্রম ও জবাবদিহিতা নিয়ে কথা বলেন। আমরা যদি নৈতিকতা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতারও অপব্যবহার হবে। নৈতিকতা ব্যবহার করি যাতে আমরাও দানবে পরিণত না হই। ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা আমরা আনতে পারবো, অধিকারের ক্ষেত্রে আমরা জবাবদিহিতা আনতে পারবো। আমরা বলতে আমি শুধু সরকারকে বোঝাচ্ছি না, আমরা বলতে সরকারের পাশাপাশি আমরা সক্রিয় সচেতন একটা জনগোষ্ঠীকে বোঝাচ্ছি। একই সাথে পরাজিত শক্তি দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সবাইকে এক থাকার আহ্বান জানান তারা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ